শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনালের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার উপদেষ্টা পরিষদ সভায় এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা জানান, সংশোধিত আইনে ভিকটিমকে ক্ষতিপূরণ দেওয়ার বিধানও থাকছে। পর্যাপ্ত ডিএনএ ল্যাব না থাকাকে ধর্ষণের বিচার বিলম্বের অন্যতম কারণ উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেন, শিগগিরই দুটি ডিএনএ ল্যাব স্থাপন করা হবে। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। দীর্ঘসূত্রিতার কারণে ধর্ষণ মামলায় বেশিরভাগ ক্ষেত্রেই বঞ্চিত হন ভুক্তভোগীরা। এমন ঘটনা বহু পুরনো। তবে সাম্প্রতিক আলোচিত বেশ কয়েকটি ঘটনায় নড়েচড়ে বসেছে সরকার। সংশোধন আনা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ সভায় নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। পরে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে অনুমোদন পাওয়া নতুন আইনটি বিভিন্ন বিধান তুলে ধরেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। শিশু ধর্ষণের মামলা বিচার করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল স্থাপনের বিধান রাখা হয়েছে। এটা সবাই নীতিগতভাবে সম্মত হয়েছে। সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এ সময় রিজওয়ানা হাসান বলেন, পর্যাপ্ত ডিএনএ ল্যাব না থাকায় ধর্ষণের বিচার বিলম্বিত হচ্ছে। এই মুহূর্তে ঢাকায় কেবল একটি ডিএনএ ল্যাব আছে। শিগগিরই আরও দুটি ল্যাব বসানো হবে। ধর্ষণের বিচারের ক্ষেত্রে বিলম্ব হওয়ার একটা বড় কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ডিএনএ ল্যাব না থাকা। এই মুহূর্তে একটি মাত্র আছে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা চট্টগ্রামে এবং রাজশাহীতে দ্রুততার সাথে আরো দুইটা ল্যাব ডিএনএ ল্যাব স্থাপন করব। আইনটি চূড়ান্ত অনুমোদনের পর বৃহস্পতিবার গেজেট আকারে প্রকাশ হতে পারে বলে জানান উপদেষ্টারা। ধর্ষণকালে বা ধর্ষণ করার উদ্দেশ্যে যদি কোনো রকম জখম করা হয়, গুরুতর জখম বা সাধারণ জখম, সেটাকেও আমরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছি। আপনারা বৃহস্পতিবার দিন এটা চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে আমরা আশা করছি। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।